নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গ্যাপ ডাউনের সঙ্গে আজকের দিনে ওপেন হয়েছে, তারপরে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হয়েছে। যদি গ্যাপ আপেও খুলতো, কি বলেছিলাম যে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে এইখান থেকেই আজকে কিন্তু একটা সেল অফ এসেছে। লাইভ মার্কেটের মধ্যেও আপনার সাথে শেয়ার করেছিলাম, এই ট্রেডটাই কিন্তু করা গেছে। এরপরে যদি দেখেন, এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ, এই মুভটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ। এরপর এখান থেকেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। যখন লাইভ মার্কেটে ছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটা, তারপরে শেয়ার করেছিলাম তলার দিকে এই জোনটা। যদি দেখেন যে এই জোনটার মধ্যেই উপরে দিয়ে গেছে, সাস্টেন করেনি, রিটেস্ট হয়নি, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য আবার মুভমেন্ট করবে। বা যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, আবার উপরের দিকের জন্য চলে এসেছে, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু এখান থেকে তলার দিকের জন্য ট্রেডিং সেট আপ হবে না। এই লেভেলটাকে ব্রেক করে যদি রিটেস্ট করার পর তলার দিকের জন্য শাসন করে, তাহলে তলার দিকের জায়গা কত দূর ছিল? 24,500 থেকে 480 এখনো কিন্তু ভ্যালিড ওই জায়গাটা। আর এই লেভেলটা যে এখান থেকে ব্রেক করার পর রিটেস্ট করার পর উপরের দিকের জন্য মুভমেন্ট দেখছেন, এইটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিল যখন লাইভ মার্কেট চলছিল। তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট এই মুহূর্তে কিন্তু কোনো রকম মুভমেন্ট বাজারের মধ্যে নেই। সুতরাং এখান থেকে কিন্তু ট্রেডিং সেট আপ আপসাইডেই বলুন, মানে কলের দিকেই বলুন বা পুটের দিকেই বলুন, এখানে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ দাঁড়াচ্ছে না, দাঁড়াবে না। এবং আজকের দিনে হয়তো উপরের দিকের জন্য মুভমেন্টও হবে না, তলার দিকের জন্য নাও হতে পারে। যদি ক্রস ওভার হয় তাহলে কিন্তু একটা মুভমেন্ট পাবো, সেটাও কিন্তু দেখবো লাইভ ইন্ডিকেটরের মাধ্যমে যে আলটিমেট পেয়েছি কি পাইনি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও আপনাদের সঙ্গে সিচুয়েশনটা শেয়ার করেছিলাম যে আলটিমেট এই জায়গাটা যদি ব্রেক করে তবেই কিন্তু উপরের দিকের জন্য সামান্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আবার এই তলার দিকের জন্য এই সুইং লোটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে, তবেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এছাড়া এর মধ্যে উপরের দিকে কখনো তলার দিকে কখনো জিগজ্যাগ নয়েজি মুভ কিন্তু হতে পারে। এবার আমরা লাইভ ইন্ডিকেটর অনুযায়ী দেখে নেওয়ার চেষ্টা করবো যে মুভমেন্ট আজকের দিনে পেয়েছি কিনা। যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম 12টা এরকম নাগাদ, তখন কিন্তু বুঝতেই পারছেন যে এই রকম সিচুয়েশন ছিল, এখানে ক্রস ওভার কিন্তু হয়নি। এই ক্রস ওভারটার জন্য কিন্তু ওয়েট করা, এবং ক্রস ওভারটা হয়ে যাওয়ার পরই কিন্তু একটা ট্রেডিং সেটআপ, খুব সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা আজকের দিনে পেয়েছি। আর যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। এই জায়গাটা থেকেই কিন্তু আমরা একটা মুভমেন্ট উপরের দিকের জন্য স্ক্যালপিং আকারে খুব সুন্দর পেয়েছি। কারণ কি, এই ক্রস ওভার যদি না হয় তাহলে মোমেন্টামও কিন্তু চালু হবে না। আমরা যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন কিন্তু তলার দিকের জন্য এইরকম অবস্থায় বসেছিল। আর নিফটির ক্ষেত্রে দেখেন, নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়েছিল। আলটিমেট এখান থেকে যদি এই রেড লাইনটা যদি কেটে ইয়েলো লাইনটাকে, তাহলেও কিন্তু তলার দিকের জন্যই পড়তো। এখানেও তাই, রেড লাইনটা যদি ইয়েলো লাইনটাকে ক্রস ওভার করে দিত, তাহলে কিন্তু আলটিমেট আর উপরের দিকের জন্য যাবার চান্সেস হতো না। এইখান থেকে উপরের দিকের জন্য একটা বাউন্স নিয়েছে, এটা ডেড ক্যাট বাউন্সও কিন্তু হতে পারে। কেন বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ এখানে বাজারে 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখেন, তাহলে অনেক কিছু জিনিস আপনার কাছে ক্লিয়ার হবে না। কারণ এখানে অনেক নয়েজ কিন্তু বাজার তৈরি করেছে। আলটিমেট তলার দিকের জন্য পড়েছে, এখান থেকে রিভার্স পেয়েছি, সব ঠিক আছে। কিন্তু এটা যদি আওয়ারলি টাইম ফ্রেম হিসাবে যদি চলে যান, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই যে উপর থেকে তলার দিকের জন্য পড়েছিল, এর এগেনস্টে এত দূর পর্যন্ত এসছে, যেটা যেটা হচ্ছে 24,845 এই জায়গাটার কাছাকাছি। এটা মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে প্যাটার্ন তৈরি করার জন্য। মিনিমাম ক্রাইটেরিয়া এইটুকুনি কিন্তু লাগবে, সেটা কিন্তু আজকের দিনে টাচ করেছে। কালকের দিনে কি হতে পারে, এটাকে ব্রেক করে উপরের দিকের জন্য চলতে পারে। সেক্ষেত্রে আমরা কতদূর পর্যন্ত মুভমেন্ট পেতে পারি? 25,000, 25,000, 40-50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আমরা একটা মুভমেন্ট পেতে পারি। এই জায়গাটা পর্যন্ত এই গ্যাপটাকেও যেমন ফিল করবে বাজার, এবং তলার দিকে থেকে যদি উপরের দিকে ওঠে, তাহলে এই জায়গায় গ্যাপ আপের সঙ্গে খোলার পর তলার দিকের জন্য আসতে পারে, বা ছোটখাটো গ্যাপ ডাউনের পর খুলতে পারে, বা ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসতে পারে। আসার পর দেখবেন যে আর সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করলে একটা মোমেন্টাম ট্রেডিং সেট আপ উপরের দিকের জন্য পেতে পারেন। সেটা হচ্ছে 25,000 থেকে 25,050 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে। এবার এখান থেকে কিন্তু আবারও তলার দিকের জন্য রিটেস্ট করতে আসবে, এইটুকুনি কিন্তু খেয়াল রাখবেন। আর যে জায়গাটায় হয়েছে হাই আজকের দিনে হয়েছে, তারপর যদি আর উপরের দিকের জন্য যদি না চলে, যদি দেখেন যে ফ্ল্যাট করলো, খুলে তলার দিকের জন্য মুভমেন্ট করলো, তাহলেও কিন্তু চান্সেস থাকবে তলার দিকের জন্য মুভ করার। এবং সেক্ষেত্রে কিন্তু প্যাটার্ন অনুযায়ী এইখান থেকে যদি ধরেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই ডবল বটমের কাছাকাছি পর্যন্ত হতে পারে, যদি এটাই হাই হয়ে থাকে। আর যদি কালকে মর্নিং এই দেখেন যে
গ্যাপ আপের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে বা ছোটখাটো তলার দিকের জন্য ডিপ নেবার পর এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে এই জোনটার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হতে পারে, মানে রিটেস্ট একবার করবেই। সেক্ষেত্রে কিরম কিরম সিচুয়েশন হতে পারে, এইখান থেকে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে চান্সেস থাকবে যে আলটিমেট এরম তলার দিকের জন্য আসতে পারে, চান্সেস থাকবে, কিন্তু ম্যাক্সিমাম চান্সেস যেটা থাকবে সেটা হচ্ছে এই জায়গাটার কাছাকাছি থেকে উপরের দিকের জন্য উড়ে যাওয়ার। ক্লিয়ার? এবার হচ্ছে যদি দেখেন যে কালকের দিনে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর এইখান থেকে বাজার উপরে দিয়ে গেছে, আবার তলায় এসছে, উপরে গেছে, তলায় এসছে, এরকম করতে করতে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে এতদূর পর্যন্ত পৌঁছে যাবে। এবার এতদূর পৌঁছে যাবার পর কি দেখতে পারেন যে আবারও তলার দিকের জন্য মুভ, সেক্ষেত্রে কিন্তু এই জোনটা থেকে যদি পড়ে এইখান থেকেও এই ডবল বটমটা তৈরি করে আবার উপরের দিকের জন্য যেতেই পারে, কিন্তু চান্সেস বেশি কি থাকবে যে তলার দিকের জন্য মুভ করার। এবং সেক্ষেত্রে যদি দেখেন এইখানে প্যাটার্ন অনুযায়ী তলার দিকে কিন্তু 24,240, 50, 220 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে নতুন লো হতে পারে। তার মানে এটা একটা ডেড ক্যাট বাউন্সও কিন্তু আমরা দেখতে পারি। কারণ আরো যদি বড় চার্ট দেখেন, মানে ডেইলি চার্ট হিসাবে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু ডেইলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন যে আলটিমেট কিন্তু উপর থেকে পড়ছে, সেই অনুযায়ী সামান্য কিছু উপরের দিকের জন্য গেছে, এটা উপরের দিকের জন্য থেকে আরো তলার দিকের জন্য পড়তেই পারে। কখন গিয়ে বুঝবেন যে আলটিমেট এখান থেকে আবারও উপরের দিকের জন্য চলতে শুরু করেছে, যতক্ষণ না এই জায়গাটা যেটা হচ্ছে 25,250 এই জোনটার উপর গিয়ে বাজার বন্ধ হচ্ছে, ক্লোজিং পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত, তারপরে আবার রিটেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাবতেই পারবেন না যে এখান থেকে বাজার আবারও উপরের দিকের জন্য ঘুরছে। সুতরাং আপাতত কিন্তু আমরা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছোট টাইম ফ্রেম অনুযায়ী পৌঁছে গেছি। এবার এই জোনটা যদি ব্রেক করে দেয়, যেটা খুব ভাইটাল জোন, যেটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করছিলাম, যেটা হচ্ছে 24,500 থেকে 480 এই জোনটা, তাহলে কিন্তু মনে রাখবেন এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু আমরা বেয়ারিশ ফেজের মধ্যে কিন্তু পড়ে যাব। এবার লং টার্মের জন্য কখন বিয়ারিশ ফেজের মধ্যে থাকবো, তখন যখন হচ্ছে এই সুইং গুলো ব্রেক করে দেবে, সেটা অনেকটা তলায়। কিন্তু শর্ট টার্মের জন্য বিয়ারিশ ফেজে কখন পৌঁছাবো, যখন দেখবো যে 24,500 থেকে 480 এই জোনটা যখনই ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য চলতে থাকবে বা ক্লোজিং পেয়ে যাব, সেক্ষেত্রে বুঝে যাব যে আলটিমেট আমরা বেশ কিছু সময়ের জন্য, মানে শর্ট পিরিয়ডের জন্যই আমরা কিন্তু এখানে বিয়ারিশ ফেজের মধ্যে পৌঁছে গেলাম। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন, এখান থেকে বাউন্সও হতে পারে, এখান থেকে তলার দিকের জন্য আসতে পারে। যদি ইন্ট্রাডেতে কালকের দিনে দেখেন যে আজকের যে এই মুহূর্তের হাইটা হয়েছে লাস্টের দিকে, তো এই হাইটাই যদি লাস্ট সিচুয়েশন হয়ে থাকে, এরপরে আর যদি না যায়, এখান থেকে যদি পড়ে তলার দিকে যাবার চান্সেস আছে, সেক্ষেত্রে তলার দিকেও কিন্তু 24,220 থেকে 250, 280 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত আসতে পারে প্যাটার্ন ওয়াই। কিন্তু এই লেভেলটা ব্রেক করার পরই কিন্তু অ্যাকচুয়ালি কাউন্টিং শুরু হবে, তার আগে কিন্তু শুরু হবে না। তবু অ্যাজাম্পশন হিসাবে বলছি যে এখান থেকে তলার দিকেও আসতে পারে, ওই জোনটাকেও টার্গেট করতে পারে, 280, 24,280 এই জোনটাকে কাউন্ট করতে পারে। কিন্তু এখান থেকে হাই প্রবাবিলিটি, মানে 60%, 65% চান্সেস কি যে এই তলার দিকে আবার একবার আসবে 24,600 কাছাকাছি, কিন্তু এইটা আর ব্রেক করবে না। সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে, যদি এটাই হাই হয়ে থাকে এই মুহূর্তে। তাহলে আর যদি কালকের দিনে দেখা যায় যে বাজার এখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য রিটেস্ট করেছে, বা গ্যাপ আপে খোলার পর তলার দিকের জন্য এসছে, এসে আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 24,850, তাহলে কিন্তু মনে রাখবেন উপরের দিকে 25,000, 25,040 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার পৌঁছে যাবে। এটা হচ্ছে গোল্ডেন টাইম ফ্রেম, এই জোনটার কাছাকাছি। এখান থেকে যদি তলার দিকের জন্য পড়ে, তখন 35%, 40% চান্সেস থাকবে যে এইখানে এই জায়গাটা থেকে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে, কিন্তু 60% এর কাছাকাছি চান্সেস থাকবে যে এই লেভেলটাকে ব্রেক করার পর তলার দিকে কিন্তু টার্গেট অ্যাচিভ হবে। এবং সেক্ষেত্রে কোথা থেকে অ্যাকচুয়ালি এই মুহূর্তে এখান থেকে যদি পড়ে, তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু 280 কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে। আবার যদি এই জোনটা থেকে তলার দিকের জন্য পড়ে, তাহলে কিন্তু 220 কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে তলার দিকের জন্য। এবার এর মধ্যখান থেকে পড়লে কতটা হবে, তখন ইন্টারডেতে প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু
বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। মোটামুটি রেঞ্জ বাউন্ড বাজারেও কিন্তু মোটামুটি মুভমেন্ট লাস্ট 3 দিন ধরে যদি দেখেন, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই এই যে মুভমেন্ট গুলো হচ্ছে, এই মুভমেন্ট গুলোকে গ্র্যাব করার চেষ্টা করুন। এবং বাজারের মধ্যে যদি একটা নয়েজের সিচুয়েশন থাকে, যেমন এই জায়গাটায় মনে হচ্ছিল যে আর কোনো রকম ট্রেডিং সেটআপ হয়তো হবে না, টু আর্লি ছিল, সেটা বুঝতেই পারছেন। 12টা 12:30টার মধ্যে ম্যাচিওর হয়নি তখন পর্যন্ত, বলে তবু বলেছিলাম যে এই জোনটাকে ব্রেক করে যদি রিটেস্ট করে দেয়, আলটিমেট কিন্তু একটা মুভমেন্ট ওপরের দিকের জন্য ছোটখাটোই হলেও পাবেন। সেটা কিন্তু এখানে থেকে দেখার পরে কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য মুভ হয়েছে। লাইভ ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ এখানে কিন্তু প্ল্যান করা গেছে। আর এখানে যদি দেখেন, তাহলে আজকের দিনে একটা টেকনিক্যালি একটা সুন্দর স্লটের পজিশন আমরা কিন্তু এখানে গ্র্যাব করতে পেরেছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেম সিচুয়েশন, এই জোনটাকে ব্রেক করতে পারলে তবেই কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভ মার্কেটে। আজকে যদি দেখেন, তাহলে কিন্তু কি হচ্ছে, গ্যাপটা আমরা সঙ্গে খুলেছে, তলা উপরের দিকের জন্য বাউন্স করেছে, তারপর তলার দিকের জন্য মুভ করেছে। এখান থেকে একটা শর্ট পজিশন আমরা পেয়েছি। তারপরে এখান থেকে আবারও উপরের দিকের জন্য এটা আনএক্সপেক্টেড মুভ, আবার তলার দিকের জন্য এটাও আনএক্সপেক্টেড মুভ, তারপরে উপরে, তারপর নয়েজ, এই সব জায়গাগুলো যদি দেখেন, তাহলে এইগুলো সব কোনো ট্রেডিং সেশনের মধ্যে, মানে টেকনিক্যালি কোনো রকম ট্রেডিং সেটআপের মধ্যে পড়ে না। তারপরে আজ যদি দেখেন, এই সব জায়গা থেকে লাইভ ইন্ডিকেটরে ইন্ডিকেশন দিতে শুরু করে যে আলটিমেট এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট করবে। তো সেই অনুযায়ী কিন্তু একটা ট্রেডিং সেটআপ পাওয়া গেছে, স্ক্যালপিং আকারে একটা মুভমেন্ট নেওয়া সম্ভব হয়েছে, এবং ব্যাক টু ব্যাক কিন্তু একটা শর্টের পজিশনও কিন্তু এখান থেকে ক্রিয়েট করা গেছে। এবার যে কেন করা গেছে সেটা তো লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করি বারবার, যে আলটিমেট ওখান থেকে কি দেখা যায়, যে এখান থেকে তলার দিকের জন্য কেন মুভমেন্ট হবে। এবং আগের দিনেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি লাইভ ইন্ডিকেটর দেখেন, যে কমসে কম এখান থেকে অনেক বড় মুভমেন্ট যদি এদিকে হয়ে যায়, তাহলে টার্গেট কিন্তু থাকে কি, যে আলটিমেট কিন্তু এই ইয়েলো লাইনের কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট। তো এখান থেকে অপশন সেলিং যারা করেন, তারা কিন্তু অপশন সেলিং কিন্তু করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটায় অনেক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। নর্মালি এগুলো শেয়ার করি না, কিন্তু কিছু কমেন্টস আসছে রেগুলার বেসিসে, বলছে যে লাইভ ইন্ডিকেটরটা দিয়ে একবার দেখিয়ে দিন, তাতে সুবিধা হয় বুঝতে। তো সেই জন্যেই এই প্রচেষ্টা। দেখুন, যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।